গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত আর ৫টি বনবস্তির মধ্যে অন্যতম বুধুরাম বনবস্তি। সবুজ ঘেরা জঙ্গলের মাঝে মা বাবা ভাই বোনকে নিয়ে ভালোই কাটছিল আকাশের শৈশব। তবে আচমকা বাবার অস্বাভাবিক মৃত্যু এবং তার কিছু সময় পরেই মায়ের সংসার ছেড়ে চলে যাওয়া যেন এক লহমায় আকাশকে মানসিকভাবে শৈশব থেকে যুবকে পরিণত করে দেয়। আকাশের বয়স তখন সবে ১০। ঘরে মা বাবা হারানো, খুদে ভাই বোন। বেঁচে থাকতে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা তো করতে হবে। বন্ধ হয়ে যায় স্কুলে যাওয়া। পেটের টানে যোগ দেয় বনবস্তির বিভিন্ন কাজকর্মে। সেই থেকে শুরু আকাশের লড়াই। দেখতে দেখতে কেটে গেছে ৮টি বছর। সদ্য ভোটার তালিকায় নাম ওঠা আকাশ ওরাওয়ের মুখে একগাল হাসি নিয়ে বর্ণনা করে যায় জীবন সংগ্রামের এক কঠিন বাস্তব চিত্রের। বোন আছে আর আমি পড়াশোনা করতি? হ্যাঁ, এখন বন্ধ? এখন বন্ধ করে দিয়েছে, অনেক ছোট থেকে বন্ধ করে দিয়েছে। যখন 10 বছর সেখানেই পালাই গেছি সবাই। এখন এই সংসার চলায় কে? হ্যাঁ, আমি চলাই। কি কাজ করি? বাগানে। বোনের বয়স কত? বোনের বয়স হবে তো 12 বছর বয়স। তাহলে তোর আর পড়া হলো না? না, বোন পড়তেছে, ভাই পড়তেছে। বোন ভাই বনবস্তিতে যখন রঙের উৎসবে মেতে উঠেছে অন্যান্য কচিকাচারা, তখন বন বিভাগের গীতাঞ্জলি প্রকল্পের আওতায় পাওয়া বাড়িটির এক কোণে বসে খাতার পাতা উল্টাতে দেখা গেল নবম শ্রেণীর স্বপ্না ওরাওকে। আকাশের বোন স্বপ্না জ্ঞান হবার পর থেকে সে দেখছে দিনমজুরি করে মা বাবার ভূমিকা পালন করছে তার দাদা। সে নিজেও উপলব্ধি করে এই কঠিন সংগ্রামের যন্ত্রণা। সে কারণেই হয়তো হোলির উৎসবে অংশ না নিয়ে ভবিষ্যতে দাদার কাঁধে হাত রাখতে মরি আসে। পুলিশ হওয়ার স্বপ্ন দেখে স্বপ্না। এই সংসারটা কে চলায় এখন? দাদা। দাদা কি করে? কাজ করে। তোমরা কয় ভাই বোন? 3 জন। তার পুরো সংসার দাদা চলায়? দাদার পুলিশ হতে গেলে পড়াশোনা করতে হবে। সংসারের সব দায়িত্ব একা হাতে সামলায় আকাশ। নিজের পড়াশোনা বন্ধ হলেও ভাই বোনকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়াই এখন তার একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে জান লড়িয়ে দিচ্ছে আকাশ ওরাও। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।